এবার দেশের বাইরের খবর। সীমান্ত বিরোধকে কেন্দ্র করে থাইল্যান্ড এবং কম্বোডিয়ায় সামরিক বাহিনীর মধ্যে দ্বিতীয় দিনের মতো চলছে সংঘর্ষ। এতে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 14 জন। সীমান্তে ভারী সামরিক সরঞ্জাম জড়ো করেছে দুপক্ষই। কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণাও দিয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া প্রশাসন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। গেল এক দশকের মধ্যে ভয়াবহ সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার সেনারা। ভারী কামান, রকেট দিয়ে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে দুপক্ষ। এতে নিহত হয়েছে বেশ কয়েকজন। শুক্রবার ভোর হওয়ার আগেই থাইল্যান্ডের উবন, রাজচাথানি ও সুরিন প্রদেশে রুশ নির্মিত BM-21 রকেট সিস্টেম ও ভারী কামান দিয়ে হামলা চালায় কম্বোডিয়ার সেনারা। পাল্টা হামলা চালায় থাই সেনাবাহিনীও। দুপক্ষের সংঘাতে থাই সরকার বেশ কয়েকজনের প্রাণহানির খবর নিশ্চিত করলেও এ নিয়ে এখনও কিছু জানায়নি কম্বোডিয়া প্রশাসন। এরই মধ্যে সীমান্তবর্তী 1 লাখেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে ব্যাংকক। আমি চাই না এই সংঘাত আরও বৃদ্ধি পাক। দেশগুলোর নেতারা নিজেদের স্বার্থে এমন যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। থাইল্যান্ডের সুরিন প্রদেশে থেমে থেমে শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। ডজনখানেক ট্রাক, সাজোয়া যান ও ট্যাঙ্ক নিয়ে সীমান্তের দিকে অবস্থান নিয়েছে দেশটির সেনাবাহিনী। বিবাদের শুরু হয় গেল 16 জুলাই। সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হয় বেশ কয়েকজন থাই সেনা। এরপর বৃহস্পতিবার বিতর্কিত সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলায় জড়ায় দুদেশের সেনারা। মূলত থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত বরাবর প্রায় 130 মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এরপর কামান এবং BM-21 রকেট লঞ্চার দিয়ে হামলা চালায় কম্বোডিয়ান আর্মি। অন্যদিকে F-16 ফাইটার জেট থেকে হামলা করে থাই সামরিক বাহিনী। থাইল্যান্ডের সাথে কম্বোডিয়ার সীমান্ত বিরোধ 100 বছরের পুরনো। দুই দেশের মধ্যে 800 কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে, যার মধ্যে বেশ কিছু অংশ রয়েছে অমীমাংসিত। এর আগেও সীমান্ত ইস্যুতে দফায় দফায় সংঘর্ষ হয়েছে দুই দেশের মধ্যে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।